মানবাধিকার দিবস উদযাপন খড়গ্রামে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের খড়গ্রাম থানা প্রাঙ্গণে সিনির পক্ষ থেকে একটি সচেতনতা আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সাইবার ক্রাইম, শিশু পাচার, বাল্যবিবাহ এবং শিশুদের অধিকার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন খড়গ্রাম থানার আধিকারিক। উপস্থিত ছিলেন শ্রেণীর সদস্য এবং স্কুলের ছাত্রছাত্রী। সমাজে শিক্ষার্থীদের সচেতন মনোভাব গড়ে তোলার আসল লক্ষ্য বলে জানিয়েছেন। আচ্ছা, এগুলো অনলাইন প্রতারণা ঠিক। সাইবার ক্রাইমের বই যে সাইবার, বিশেষ করে আপনি এটা বুঝতে হবে সাইবার কি। সাইবার মনে হচ্ছে একটা টোটাল ওয়ার্ল্ডের যে আমার সমস্ত বিষয়, সাইবারের কোনো বেস নেই, কোনো পরিধি নেই। সাইবার ক্রাইম বলতে যার কোনো নির্দিষ্ট স্থান নেই, যেটা টোটালি যে কোনো জায়গা থেকে ঘটাতে পারে, তার কোনো নির্দিষ্ট পরিধি বা স্থান আমরা খুঁজে পেতেও পারি, নাও পেতে পারি। মানে এর যে লিঙ্ক সেটা অনেক গভীরে যায়, অনেক বিস্তীর্ণভাবে ছড়ানো। তো সাইবার ক্রাইম বলতে গেলে আপনি সব বিষয়কে বোঝানো যায়। ব্যাংকিং প্রতারণা, এই যে একটা বললো বন্ধুত্ব, সেটাও সাইবার ক্রাইমের মধ্যেই পড়ে। তো সব বিষয় ভাবতে গেলে সাইবার ক্রাইম প্রতিটা জিনিসে আছে। আপনি আজ ফেসবুক করছেন, সেখান থেকে ক্রাইম হতে পারে। হোয়াটসঅ্যাপ করছেন, ক্রাইম হয়ে যেতে পারে। আপনি আজকে ওই যে আপনাদের এখন কয়েকদিন আগে হয়েছিল ট্যাবের টাকা, কারো স্কুলের ট্যাবের টাকা অন্য কেউ, এটা ওয়ান টাইপ অফ সাইবার ক্রাইম হয়ে গেল। সমস্ত কিছুতে ব্যাংকিং সিস্টেম, যেটা আমরা বলি, বিশেষ করে ক্রাইম করার মানুষ ক্রাইম কখন করে, ক্রাইম করার একটা মোটিভ থাকে। সাইবার ক্রাইমের মূল মোটিভ টাকা পয়সা আত্মসাৎ করা, এটা যে মূল মোটিভ। সেই টাকা আত্মসাৎ করতে গিয়ে যে কোনো বিষয় নিয়ে ওরা ক্রাইম করে। তো এই বিষয় সাইবার ক্রাইম হওয়ার, একটা মানুষ সাইবারের ক্রাইমের শিকার হওয়ার তিনটে পদ্ধতি থাকবে। কিরকম? প্রথমে মানে ক্রাইম যার সাথে হবে, ভিকটিম যে হবে, ভিকটিম বলতে যার ক্ষতি হলো, সে তিনভাবে মানে ওই ফাঁদে পড়ে যাবে। কিরকম ভাবে? সাইবার ক্রাইমের প্রথম প্যাটার্ন হচ্ছে আপনাকে লোভ দেখানো, বিভিন্নভাবে লোভ দেখাবে যে কোনো বিষয় নিয়ে। আমি বলছি না যে খালি ব্যাংকিং সিস্টেম, আপনার এক একজনের সাথে এক এক রকম হয়। সবাইকে ব্যাংকের ওটিপি চাই এমন হতে পারে না, সবাইকে আপনার বন্ধুত্ব করবে এমন হতে পারে না। কি রকম? এখন আমাদের প্রত্যেকটা জিনিস অনলাইনের সঙ্গে যুক্ত। আপনি গ্যাস সিলিন্ডার বাড়িতে নেবেন, অনলাইন যুক্ত। রেশন নেবেন, ওই রেশন দোকানে গিয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট, মানে অনলাইন যুক্ত। আপনি আধার কার্ডে ওটিপি, অনলাইনে যুক্ত। ব্যাংকিং সিস্টেম অনলাইন যুক্ত। আপনি স্কুলে গিয়ে ভর্তি হবেন অনলাইন, কলেজে ভর্তি হবেন অনলাইন, পড়াশোনা করবেন, মাস্টারকে টাকা দিচ্ছেন অনলাইন, সব কিছু অনলাইন। শিক্ষা নিচ্ছেন, সেটাও ইউটিউবের মাধ্যমে অনলাইন। অনেকে কি সাবস্ক্রাইব করে চ্যানেলে, যে হয়তো ওর চ্যানেল সাবস্ক্রাইব করলো ওর ভিডিও দেখার জন্য। এই যে বিষয়টা, মানে কি সমস্ত কিছু নিয়ে। এবার কে কি করে বুঝবে যে কাকে কিভাবে করা যায়? ও যারা এগুলো ক্রাইমগুলো করে, তারা কিছুটা হলে পরিধি বা বেস ওদের থাকে, যে কার সঙ্গে ওরা প্রতারণা করছে, সে যে পথে যুক্ত তাকে সেই পথে টানবে। ধরুন আমার গ্রামে বাড়ি একটা মহিলা, তাকে যদি বলে আপনার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য 500 টাকা দিন, দেখছি, তা সে তো ইউটিউব চ্যানেল দেখেই না, তাকে কখনো ইউটিউব চ্যানেলই বলবে না। তাই কি বলবে? আপনার গ্যাস সিলিন্ডার বন্ধ হয়ে গেছে। যে পড়াশোনা করে তাই কি বলবে? আপনার এই জন্য, আপনার কলেজে ভর্তির জন্য একটা ফর্ম লাগবে, আপনার ভর্তিটা ক্যান্সেল হয়ে গেছে, আপনি রিভ্যালিডেশন করান। যে হয়তো ফেসবুক করে বেশি, বা যারা ফেসবুক নিয়ে বেশি করে, তাকে ওই কোনো একটা ছেলে হলো, তো একটা মেয়ের ভালো একটা প্রোফাইল বানিয়ে ওনার ফোন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে একটা ভালো 2 দিন 3 দিন 5 দিন কথা বললো, তারপরে একটা নির্দিষ্ট একটা ভিডিও কল। এখনকার যেটা পদ্ধতি, যে আননোন যে নাম্বার থেকে কেউ একটা ভালো ছবিটা ফেসবুক পেজ করেছে, কোনো একটা ছেলেকে রিকোয়েস্ট করেছে, সে অ্যাকসেপ্ট করেছে, দেখা যাচ্ছে হট করে একটা ভিডিও কল চলে এসেছে। ছেলেটা, যেটা হয় ন্যাচারালি, কথা বলে, ভিডিও কল কথা বলেছে, এইটাকেই ওটা ভিডিও এডিট করে কোনো একটা খারাপ সিন লাগিয়ে দিয়ে ওকে ব্ল্যাকমেল শুরু। কিরকম? যে তুমি এটা করেছো, এটা তোমার সমস্ত ফেসবুকে ছড়িয়ে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো, এই টাকাটা লাগবে না, তোমাকে পুরো বরবাদ করে দেবো। তাই দেখা যায় ওখানে ভিডিও কলে কোনো একটা পুলিশ ড্রেস করে কেউ একটা ফোন করবে, এই তোমার নামে একটা কমপ্লেন থানায় হয়েছে, এই থানায় এরকম সাইবার ক্রাইমে, তো তুমি এই টাকাটা পে করো, না হলে তোমার হলো। এই যদি আপনি একবার টাকা দিতে আরম্ভ করলেন, এইসব ক্ষেত্রে যদি আপনি একবার টাকা দিতে আরম্ভ করলেন, সে আর থামবে না। আপনি প্রথমে চাইবে কত? প্রথমে কখনোই আপনাকে বলবেন না 50 টাকা দিন, তাহলে আপনি দেবেন না। তাই কাকে বলবেন? পাশের বাড়ির লোককে বলবেন, বা থানায় আসবেন। যখনই আপনার 200 টাকা চাইবে, আপনি গিয়ে দিয়ে দেবেন। আপনার শুরুটা হবে ছোট অ্যামাউন্ট থেকে, যে আপনি এখানে 1000 টাকা দিন, আমার ওটা মেয়ে করবো। যেই 1000 দেবেন, না এটা হয়নি, এটা বড় সাহেব মানছে না, বা এটা ওসি মানছে না, বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃক মানছে না, আপনি 500 টাকা লাগবে, আপনি 500 টাকা দেবেন। এই করতে করতে ধরুন আপনি 20,000 টাকা 30,000 টাকা কখন দিয়ে দেবেন আপনি জানতেও পারবেন না। একের পর এক ডিমান্ড থাকবে, আজকে 5,000 দিলেন, কালকে আবার ফোন করে আবার বলা 2,000 দাও। এই করতে যখন হয়তো আপনার এই টাকাটা 1 লাখ পৌঁছে গেল, মেবি, যদি আপনার কাছে সেই ক্ষমতা থাকে। মানে একটা মানুষ আর একজনকে এই ঘটনা ততক্ষণ বলে না যতক্ষণ তার পক্ষে পয়সা দেওয়ার ক্যাপাসিটি থাকে।
কখন সে বলবে? যখন তার কাছে আর পয়সা দেওয়ার ক্যাপাসিটি নেই, পয়সা তাকে ধার করতে হবে, তখন এই কথাটা কি পাশের কাউকে বলবে। আর পাশের লোক যাকে বলবে সে যদি একটু বুদ্ধিমান হয় তখন সে ধরে নেবে যে এই তো ফ্রড করেছে, চলো ভাই থানায় চলো। আর আসে অনেকে আমাদের কাছে আসে, অনেকে ফোন করে কখন লাস্ট স্টেজে গিয়ে, যে সে টাকা অলরেডি 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ, এমনকি আমার থানায় ঘটনা ঘটেছে 62 লাখ টাকাও দিয়েছে একজন। 62 লাখ। তা সে এমন মানে এমন তেমন লোক নয়, একটা প্রফেসর মানুষ, সে 56 না 62 লাখ টাকা দিয়ে দিয়েছে এইভাবে। তার মানে কি, তারা সেই 62 লাখ টাকার ক্যাপাসিটি ছিল তাই দিয়েছে, যে তার ক্যাপাসিটি শেষ তখন সে থানায় এসছে, যে এই পক্ষে ও দেয়ালে পিঠ ঠেকেছে আর ও জায়গা নেই যাওয়ার। তার মানে কি, এই যে বললাম সাইবার ক্রাইম নিয়ে প্রথম আমাদের যে 3টে পার্ট, এক হচ্ছে ভয়। সাইবারের জিনিস নিয়ে কোনো ভয় করা যাবে না, ভয় পেলেও তাকে ভয় শেয়ার করা যাবে না। আপনি থানায় যান, আপনি পাশে যারা জ্ঞানমান তাদেরকে জিজ্ঞেস করুন, থানায় এসে বলুন যে এই স্যার এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে, প্রথম স্টেজেই বলুন, সেটা মিটে যাবে, গ্যারান্টি মিটে যাবে। যত বড় ভুল করুন, ভুল আপনার কেউ শুধরিয়ে দেবেন অনলাইনে। যে আপনাকে বলবে এটা ঠিক দিন, আমি ঠিক করে দিচ্ছি, পয়সা দিন, ঠিক ডকুমেন্ট দিন, ঠিক করে দিচ্ছি, কোনোদিনই কেউ আপনার ভুল ঠিক করবে না একমাত্র পুলিশ ছাড়া। তো আপনার যে পর্যায়ে আপনি যেখানে ফাঁসবেন, তো সবাই আপনাদেরকে বলার উদ্দেশ্য যে আপনি মানে বাড়িতে বলুন, আপনার স্কুলে গিয়ে বলুন, সাইবার নিয়ে কারোর যদি কোনো সমস্যা হয় তার সলিউশন একমাত্র থানা, হতে পারে না কোনো অনলাইনে কেউ। বিশেষ করে আমরা এখন মানে সাইবার বলতে কোন জিনিসটাই বলবো, সব জিনিস। ধরুন কেউ অনলাইনে হোটেল বুকিং করবে, এখনকার ফ্রড। এবার শীতের সময় সবাই বেড়াতে যায় আমার বাইরে, আমরা শিলিগুড়ি যাই, কেউ দার্জিলিং যাই, এখন আমাদের প্লেন নাম্বার, আপনি অনলাইনে সার্চ করবেন টোল ফ্রি নাম্বার। আপনার বাড়িতে এলজি টিভি আছে, নষ্ট হয়ে গেছে, আপনার টোল ফ্রি নাম্বার লাগবে, আমরা অনলাইন গুগলে মেরে দিই টোল ফ্রি নাম্বার এলজি কোম্পানি। যে কোনো জিনিসের মোবাইল ছাড়বেন, মোবাইলের কাস্টমার কেয়ার নাম করে টোল ফ্রি নাম্বার চাইবেন, ওই যে টোল ফ্রি নাম্বার আপনার গুগলে আসবে। এক্ষেত্রে সব টোল ফ্রি নাম্বার যে জেনুইন আপনি জানবেন কী করে? আপনি একটা টোল ফ্রি নাম্বার পেলেন এলজি কোম্পানি, ফোন করলেন, আপনার টিভি সম্বন্ধে বললেন, ঠিক আছে, আপনি আপনার কাস্টমারের আইডিয়া দিলেন, ঠিক আছে, আপনি 2000 টাকা পে করুন, আপনার বাড়িতে লোক পৌঁছে যাবে। আপনি দেখলেন হ্যাঁ তো জেনুইন, আমি তো অনলাইন থেকে দেখেছি টোল ফ্রি নাম্বার, ওয়েবসাইট থেকে পেয়েছি, সেই ওয়েবসাইটটাই ফেক হতে পারে। আপনি টোল ফ্রি নাম্বার ফোন করলেন, 2000 টাকা পে করলেন, এই যে পে করলেন এটা শুরু হয়ে গেল আপনার সঙ্গে ফ্রড করা। 2000 টাকা পে করেছেন আপনি, এটা হয়নি, এটা দিন, আপনি আবার দেবেন, আবার দেবেন, যে আপনি যখন বলবেন না আমি দেবো কারণ আমার লোক আসছে না, তখন আমার ভয় দেখাবে। মানে প্রথমে লোভে না পারলে ভয়। মানে একটা 3টে পদ্ধতি বলেছিলাম, একটা হচ্ছে আপনাকে অনলাইনে লোভ দেখাবে, একটা অনলাইনে আপনাকে ভয় দেখাবে, আর একটা অনলাইনে আপনাকে ইমোশনাল করে দেবে। এমন একটা জিনিস নিয়ে বলবে, এখনকার যে ক্রাইম, ধরুন যে এআই সম্বন্ধে কেউ বোঝে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এখনকার এই বছরে আমাদের সদ্য উঠেছে। মানে আপনাকে সেম কপি করে একজন ভিডিও কল করে দেবে। আপনি আপনি ফেসবুকই করেন না, অথচ আপনার দেখা যায় আপনার পুরো ক্লোন, মানে আপনার সেম টু সেম মুখ, সেম টু সেম আপনি পুরো সেম দিয়ে ভিডিও কল করে দেবে। হয়তো আপনার বন্ধুকে ফেসবুকে ফোন করলো ভিডিও কলে, যে ভাই আমার এরকম একটা বাবা অসুস্থ, বাবা ভর্তি হসপিটালে, ভাই আমার 10,000 টাকা এমার্জেন্সি লাগবে, একটু দে না। আপনি ভিডিও কল দেখছেন তো, আরে বন্ধু অসুস্থ আছে, তো টাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ পরে বন্ধুকে ফোন করলেন, ভাই তোর বাবা কেমন আছে? সে হয়তো বললো ভাই আমার তো বাবা কিছু হয়নি। আপনি তো ফেসবুকে দেখে দিয়েছে, স্বাভাবিক কথা, ফেসবুকে দেখে দিয়েছেন, সেই পুরো ফেসটাই ক্লোন। মানে আপনার ছবি নিয়ে কেউ একটা এআই দিয়ে ক্লোন করে ওটা করে দিয়েছে। এআই হচ্ছে এখন সব থেকে বাজে জিনিস। কি নাম? রাইস ডে প্রোগ্রাম হলো, ওখানে অনেক কিছু বোঝালো এবং আমরা খড়গ্রাম থানার সিনিয়র দাদার পক্ষ হিসেবে আমরা এসেছিলাম। তার সহপাঠীদের মধ্যে তাদের অনেক কিছু পক্ষ হিসেবে আমাদের বোঝানো হলো এবং আমরা বুঝলাম এবং এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বিবাহ এবং বিভিন্ন সার্ভাই করার জন্য সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি হিসেবে ব্যবহার করার নির্দেশ দিল এবং তাদের আলোচনা হিসাবে আমাদেরকে আদেশ দেওয়া হলো এবং সেগুলিকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং অন্যদের বোঝাতে পারি এবং সেগুলিকে আমরা মানবতার সঙ্গে বিছিয়ে দিতে পারি, সেগুলো যেন মনে